চাচা, কি হয়েছে চাচা? চাচা তোমার কি হয়েছে? আজিজ, উঠাও চাচাকে, উঠাও। চাচা, তোমার এখন কাজ করা বয়স, বলো তো? এই বয়সে তুমি কেন কাজে আসছো? আর বলিস না বাপ, তোর চাচির শরীরটা খুব অসুস্থ। কাজ করব না তো তোর চাচিকে ডাক্তার দেখাবো কিভাবে, আর খাবো বা কি? তোমার ছেলে কিছু টাকা পয়সা দেয় না নাকি? আর কি বলবো কষ্টের কথা বাপ, কদিন আগে আমার ছেলের বাড়ি গিয়েছিল তোর চাচিকে নিয়ে। তাহলে তোমার ছেলে কি বলল? তাহলে শুনুন। ইনজামুল, ইনজামুল, দরজা খোল। আপনারা আপনারা এখানে কি করছেন? আপনাদের বারণ করিনি এখানে আসতে? বৌমা, তোমার শাশুড়ি খুব অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যাব। ইনজামুল কি বাড়িতে আছে? আপনার ছেলে ডাক্তার নাকি এখানে এসেছেন? কই গো, দেখো কে এসেছে। যত সব আদি খেতা, যে যখন পাচ্ছে উঠে চলে আসছে, ভিখারির দল। কে এসেছে গো? আব্বা, মা, তোমরা? তোমাদেরকে এখানে আসতে বারণ করিনি, তোমরা এখানে এসেছো কেন? তোমরা এখানে আসলে তো আমার মান ইজ্জত কিছুই থাকবে না। না বাবা, তোর আব্বার কোনো দোষ নাই, আমি জোর করে নিয়ে আসনু। তোর মুখটা দেখার জন্য যেটা ধরপড় করছিল। ঠিক আছে, মুখ দেখা হয়েছে, এবার বেরিয়ে যাও এখান থেকে, আর কোনোদিন আসবে না এখানে। বাপ, তোর মা খুব অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তুই কিছু টাকা পয়সা দে না বাপ। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তোমরা যাও এখান থেকে। আবার আমার শাশুড়ি আসার সময় হয়ে গেল, বাজার করতে যেতে হবে। বৌমা, তুমি ইনজামুলকে বলো না কিছু টাকা দিতে। আপনারা শুনতে পাননি? টাকা পয়সা কিছু নেই। আমার মায়ের আসার সময় হয়ে গেল, ভাগেন তো এখান থেকে। এই চলো, ভিতরে চলো। ইনজামুল, চাচা, আর কান্না করো না, এর বিচার একদিন হবেই। আর বিচার? আমার কপালটাই খারাপ, এত কষ্ট করে লেখাপড়া করানো, যদি আমার কামাই কিছুটা বাঁচিয়ে রাখতো তাহলে আজ আমাকে এই দিন দেখতে হতো না। চলো চাচা, তোমাকে বাড়িতে রেখে আসছি। না রে, তোরা কাজ কর, আমি একাই চলে যেতে পারবো। ঠিক আছে চাচা, তুমি তাহলে বাড়ি যাও, বাকি কাজটা আমরা দুজন করে আসছি। ঠিক আছে, আমি তাহলে আসছি। তোর চাচি আবার বাড়িতে কি করছে না করছে। কই গো, আর কতক্ষণ সাজুগুজু করবা? লেট হচ্ছে, চলো। হ্যাঁ দাঁড়াও, হয়ে গেল, চলে আসছি। আর একটু, তুমি গাড়িটা বের করো, আমি আসছি। চলো। ওয়েটার, ওয়েটার, ওগো কি খাবা, অর্ডার দাও। হ্যাঁ, 3টা বিরিয়ানি, 3টা চিকেন কষা। খাবারটা অনেক সুন্দর ছিল, তাই না? হ্যাঁ। দেখে উঠো।
এই দেখো, এই শাড়িটা খুব সুন্দর তাই না? আমার মাকে খুব মানাবে। তাই তো, খুব সুন্দর মানাবে। এই দেখো, এই শাড়িটাও খুব সুন্দর। হ্যাঁ, এটাও তো সুন্দর। ঠিক আছে, এই দুটোই নিয়ে নাও, দুটোই ভালো লাগবে আম্মাকে। আচ্ছা ঠিক আছে ভাই, এ দুটোই প্যাক করে দাও। ঠিক আছে দিদিমণি। এই নিন। কি হলো ড্রাইভার, কি হলো? ইকবাল, তুই? এ কি অবস্থা তোর? কোথায় থাকছিস আজকাল? আর বলছিস, তুই ভালো আছিস তো? তোকে এই অবস্থায় দেখে কি করে ভালো থাকবো বল? দুই বন্ধু একসঙ্গে লেখাপড়া খেলাধুলা করে বড় হয়েছি। আমি হলাম কোম্পানির মালিক, আর তুই? ওগুলো কথা ছাড়, সবই কপাল। চল ওঠ, তোকে নিয়ে ডাক্তারের কাছে যাই, তোকে অনেক চোট লেগেছে। আরে না না, কিছু হয়নি আমার, ভালো হয়ে যাবে, তুই চিন্তা করিস না। তুই চুপ করে থাক, একটাও কথা বলবি না তুই। চল ওঠ, আস্তে আস্তে ওঠ। এই নিন, ভয়ের কিছু নেই, এই ওষুধটা কিনে খাওয়িয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। না না, আমাকে এগিয়ে দিতে হবে না, আমি চলে যাবো। ইকবাল, তুই এখন কোথায় থাকছিস? আর তোর কটা ছেলে পেলে? এই পাশের গ্রামেই থাকি, একটা ছেলে আছে আমার। এটা তোর বাড়ি? হ্যাঁ, এখানে তো একটা নতুন ফ্যাক্টরি খুলেছি, তাই এই বাড়িটা বানালাম। কিন্তু তুই তো জানিস আমি থাকি কলকাতায়। আর বন্ধু, ভাবি কেমন আছে রে? তোর ভাবি অসুস্থ রে, বাড়িতেই আছে। আর তোর ছেলে? আমার ছেলে পড়াশোনা করে চাকরি পেয়ে গেছে। তাহলে তুই এইভাবে রাস্তায় রাস্তায় কাজ কেন করে বেড়াচ্ছিস? কাজ করব না তো ডাক্তার কিভাবে দেখাবো রে? তাহলে তোর ছেলে তোদেরকে দেখে না, তাই না? আচ্ছা, তোর ছেলের নাম কি বলতো? ইনজামুল। কোথায় চাকরি করে? তোর সাথে যেখানে দেখা হলো না, তার পাশে যে বড় বিল্ডিংটা নেই, ওখানেই। ও ঠিক আছে, এই নে, এই টাকাটা রাখ, তোর কাজে লাগবে। না না, এ কি করছিস তুই? তুই কথাই বলবি না, চুপ করে থাক। ড্রাইভার, আমার বন্ধুকে ভালোভাবে বাড়িতে ছেড়ে আসো। ঠিক আছে স্যার। হ্যালো। হ্যাঁ স্যার, বলেন। আপনি কাল অফিস যাবেন না, সোজা আমার বাড়িতে এসে দেখা করবেন। কেন স্যার, কিছু কি প্রবলেম হয়েছে?
সে কৈফত আপনাকে দেব না, আপনাকে যা বললাম তাই করেন। কই গো, তাড়াতাড়ি পাঞ্জামাটা বের করে দাও, বস রেগে আছে। কেন গো, কি হয়েছে? জানি না, হয়তো বড় কিছু হবে। এই নাও, তাড়াতাড়ি যাও। স্যার, আমাকে ডেকেছিলেন? ও হ্যাঁ এনজামুল, আসো বসো এখানে। বলেন স্যার, কি বলছিলেন? আচ্ছা এনজামুল, আগে তোমার বাড়ি কোথায় ছিল? আপনাকে তো বলেছিলাম স্যার, আমার জন্মের পর থেকে আমার বাবা মা আমাকে রাস্তায় ফেলে দিয়েছিল। সেই থেকে আমি অনাথ আশ্রমে বড় হয়েছি। ও আচ্ছা, চলো আমার সাথে। কোথায় যাব স্যার? স্যার, আমাকে কোথায় নিয়ে এসেছেন? আমার চোখ খুলেন। দেখবেন? দেখুন তাহলে। ড্রাইভার। মা,